কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, আর যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা, কোরআন থেকে আলোচনা করা হবে, ফাস্তামিউ, তোমাদের কাজ হবে তা মনোযোগ দিয়ে শ্রবণ করা, মনোযোগ দিয়ে শোনা। কি সহকারে শোনা? মনোযোগ সহকারে শোনা। এজন্য আমি অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি দেখলে বুঝতে পারবো যে মনোযোগ আছে না নাই। কি আপনাদের মনোযোগ আছে তো? আল্লাহ বললেন ওয়ানসিতু, এবং নীরব হয়ে যেতে হবে। কোরআনের কথা যেখানে হবে সেখানে দুনিয়ার কোনো কথা চলবে? জোরে বলেন। কোনো নেতার কথা চলবে? কোনো নেত্রীর কথা চলবে? আল্লাহ বলেছেন যেখানে কোরআনের কথা হবে দুনিয়ার সব কথা বন্ধ হয়ে নীরব হয়ে যেতে হবে। নীরব হয়ে ওই ময়দানে বসে বসে তোমরা মনোযোগ সহকারে যদি কোরআন শ্রবণ করতে পারো, আমি আল্লাহ দরবারে ইলাহি থেকে কমিটমেন্ট দেয়া জানাই, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমি আল্লাহ তোমাদের উপরে আসমানি থেকে রহমতের বাটিধারা বর্ষণ করব। এই আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বললে কি আর বাড়িধারা আমাদের উপরে? একটু সকলে বলেন তো সুবহানাল্লাহ। এই গ্যারান্টি দ্বিতীয়ত পৃথিবীর আর কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা এখন বাজারে, রাস্তায়, যারা অন্যান্য আড্ডায়, সেখানে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমরা কোরআন থেকে গ্যারান্টি দিতে পারি, এখানে আসলে বসলে কোরআনের কথা শুনলেই সওয়াব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলিমের বর্ণনায় এই মুহূর্তে আপনাদের সিগনিফিকেন্স কি, তাৎপর্যটা কি, এসেছেন যারা, বসেছেন যারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আমার আল্লাহ এই মুহূর্তে এই কোরআন শুনলে ওয়ালাদের উপরে আসমান থেকে সাকিনা নাজিল করতে থাকেন। শুধু তাই নয়, মা আল্লাহ রহমত গুলো নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব বলেছেন মুসলিমের বর্ণনায়, ওয়াহাফাতহুমুল মালাইকা, এই মুহূর্তে এই গ্রামের মানুষকে আল্লাহ বাছাই করে আর যাচাই করে কোরআনের এই ময়দানে নিয়ে এসেছেন। কোরআনের কথাগুলো শোনাচ্ছেন দল মত নির্বিশেষে। আমার আল্লাহর হাবিব বললেন, আল্লাহ একদল ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও আজকের এই মাহফিলের চতুর্পাশে যে তোমরা বেষ্টনী দিয়ে আর অডিও ভিডিও ডেস্ক রিপোর্ট করো। হতে পারে এইটা অনেকের জন্য শেষ রাত, অনেকের জন্য শেষ মাহফিল, শেষ মোনাজাত, কিন্তু এমনও হতে পারে এই মাহফিলটা গুনাহ মাফের মাধ্যম এবং কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা। একটু জোরে জোরে বলা যাবে কি? ফেরেশতারা আমাদেরকে ভিডিও করছে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এই মঞ্চে বাইরে যারা এই ভিডিও থেকে বাদ পড়ছে তারা, আসুন না ভাইরা আমরা দ্রুত চলে আসি। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এরপরে যেই বাক্যটা আমি আপনাদেরকে শোনাতে চাই, মসজিদে থাকা অবস্থায় এই হাদিসটা নিয়ে গবেষণা করছিলাম। আমি অবাক হয়ে গিয়েছিলাম। কোরআনের ময়দানে মঞ্চে কোরআনের পক্ষে আসলে, কোরআনের কথা শুনলে তাদের তাৎপর্যটা কত, মর্যাদাটা কত। আল্লাহর হাবিব বলেছেন, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বললেন, এই মুহূর্তে আমরা জমিনের উপরে বসে, আসমানের নিচে আর জমিনের উপরে বসে বসে স্মরণ করতেছি কাকে? কাকে? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না কাকে? সেম কোয়ালিটি, ফি মানে ইনদা। হাদিসের অর্থটা দেখেন, ফি মানে ইনদা, সেম কোয়ালিটি আমার আল্লাহ দরবারে ইলাহিতে ফেরেশতাদের একটা মজলিসের আয়োজন
ওই মাজলিসে আমরা যারা আজকে এখানে দুনিয়াবী সকল প্রকার কর্মব্যস্ততাকে পরিহার করে দিয়ে এখানে বসে গিয়েছি আর আল্লাহকে স্মরণ করছি, ওই দরবারে ইলাহির মাজলিসে, ফেরেশতাদের মাজলিসে আল্লাহর কুদরতি জবানে আল্লাহ আমাদেরকেও স্মরণ করতেছে, কেউ নাম উচ্চারণ করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হতে পারে বেনামাজি অবস্থায় ঢুকেছি, বেঈমান অবস্থায় ঢুকেছি, কোরআনের বিপক্ষে অবস্থায় ঢুকেছি, যদি একটা বার কোরআনের কথা শোনার মধ্য দিয়ে যদি ইমানদার হয়ে যেতে পারি, নামাজি হয়ে যেতে পারি, কোরআনের হয়ে যেতে পারি, আমাদের নামটা আসমানে ঘোষণা হয়ে গেলে আমাদের কপাল খুলতে দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কি আজকের এই মাহফিল আসতে পারে আপনারা বেজার না খুশি? কম না বেশি? তাহলে বলুন তো আলহামদুলিল্লাহ। তো হাতটা তুলে বললেন, ঘুমটাও ভাঙবে এবং হাতকে কাজে লাগানো যাবে, কারণ এই হাত তো সামনে কাজে লাগানো লাগবে কোরআনের পক্ষে। কথা বলে ঠিক না? একটু সকলে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ দিলে মাছ যতদিন খাচ্ছিলাম বেশি খাওয়া লাগবে, আওয়াজ বাড়াতে হবে লিল্লাহে তাকবীর। না, এই তাকবীরের আওয়াজ কোনে গেল? লিল্লাহে তাকবীর। ভয় আছে নাকি? আরে ওয়াত্তাকুল্লাহ, ইমানদাররা একমাত্র ভয় রাখবে কার? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। ডান হাত তুলে তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ওরে বাবা মাশাআল্লাহ। কি আপনারা ঘুমিয়ে আছেন না জেগে আছেন? জেগে আছেন তো দেখা যাবে। জোরকাদো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। অনেকেই বলছে কিন্তু হাত উঠাচ্ছেন, আবার অনেকেই হাত না উঠিয়ে ফাঁকি দিচ্ছে। এই জন্য ফাঁকি দেওয়া যাবে না। আর এইটা দিচ্ছে কি দিচ্ছে না তার প্রমাণ মিলাতে হবে ডান হাত তুলে। একটু দাদা ভাই, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কোরআনেরই জন্য দেশের হয়েছে জন্ম, কোরআনের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, হয়নি গিয়েছে হিন্দুস্তান। আরে জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। ডান হাত যদি বাড়ি থুয়ে আসেন তাহলে আর তোলা লাগবে না, আর যদি নিয়ে আসেন তাহলে একটু তোলেন। নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। খারাপ লাগছে? শুরু করা যাবে? হ্যাঁ, কেবল তো শুরু। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের মনোযোগ আছে না গিয়েছে? কতটুক? সম্পূর্ণ? এইবার প্রমাণ দিতে হবে, শুধু মুখে বললে হবে, প্রমাণ দিতে হবে মনোযোগ আছে কিনা। এখন প্রমাণ দেবেন কিভাবে? আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের এখন পরিচয় পর্ব তুলে ধরব। এই পরিচয় পর্বটা শুনবেন মন দিয়ে। ওই যে আল্লাহ বলেছেন মনোযোগ সহকারে শোনা লাগবে, নীরব হয়ে গেছেন আপনারা কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, তাতে বোঝা যাচ্ছে পরিবেশ দেখে। আল্লাহু আকবার। এখন মনোযোগ আছে কিনা একটা প্রমাণ দেওয়া লাগবে। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের পরিচয় পর্ব তুলে ধরবো খুব সংক্ষিপ্ত আকারে, যেহেতু আমি আসছি দৌড়াদৌড়ির উপরে। আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে যেই সূরা থেকে তেলাওয়াতটা সিরিয়াল নাম্বার অনুসারে 56তম সূরা। জোরে বলেন কততম সূরা? সবাই কথা বলছেন, আমার পর রেগে আছেন নাকি ভাই? আচ্ছা, আমি তো বলে দিছি, বলার পরে বলবেন, তাতে পারে সমস্যা কি? 56তম সূরা। এই
সবাই বলেন, শোনা যায় তো কথা? হ্যাঁ। সূরাটার নাম আল ওয়াকিয়া। সূরার নাম কি? কথা কয় না, জোরে বলেন। ফজিলতপূর্ণ একটা সূরা, সময় পাইলে আমি বলবো ইনশাআল্লাহ। সেখান থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। একটু জোরে বলুন তো, কয়টা? আওয়াজ দিয়ে সবাই বলেন কয়টা? হাত দেখিয়ে সবাই বলেন কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো অ্যাক্টিভ আছেন তো আপনারা। কাজে লাগবে, কিছুদিন পরে মনে পড়বে যে ভাই আমাদের 56তম সূরা আল ওয়াকিয়ার 4টা আয়াত তেলাওয়াত করেছি। সিরিয়াল নাম্বার আয়াত 7, 8, 9, 10। আপনারা গোনেন 7। মাশাআল্লাহ, মনোযোগ আছে না গিয়েছে? এইবার প্রমাণ দেন, বলেন কত? সবাই তো বললেন না ভাই, বলেন কততম সূরা? ফেল করার ভয় নেই, কোনো ফেল নেই। পাশ করলে পুরস্কার আমার কাছে নেই, কিন্তু আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার বলেন। তাহলে কততম সূরা? সূরার নাম কি? সেখানে করেছি কয়টা? কয় নম্বর থেকে কয় নম্বর আয়াত? আসেন, আমি খুব দ্রুত আয়াতে প্রবেশ করতে চাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে যেন এখান থেকে কল্যাণজনক কিছু কথা বলা এবং শোনা তৌফিক দান করে, সাথে সাথে সামি'না ওয়া আতা'না এই দলের অন্তর্ভুক্ত করে দেন। সকলে বলুন আমিন। আয়াতে প্রবেশ করার আগে আমি একটা দাবি আপনাদের কাছে করব, সেটা আয়াত তেলাওয়াত শেষ হবে যখন ঈমানদারেরা ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার বলবে, তখন পারা যাবে তো ইনশাআল্লাহ? দেখা যাবে কারা কারা বলবে না। রব্বুল আমিন বলেন, ওয়া কুনতুম আযওয়াজান সালাসা। ইমানের কি আছে, মাঝে সাঝে আবার আপ ডাউন যেন না করে, ভালো আছে, ধরে রাখেন। কোরআনুল কারীমের 56তম সূরা আল ওয়াকিয়ার 7 নম্বর আয়াত এটা। রব্বুল আলামিন ঘোষণা করলেন, অর্থ আল্লাহ বললেন, সে সময় তোমরা 3টি দলে বিভক্ত হয়ে যাবে। আমি যতটুক বললাম, কোশ্চেন করলে এতটুক অ্যান্সার করবেন। আমি যতটুক আমি বললে উত্তর আপনারা এতটুক দেবেন। কোন সময়? এই তো মাশাআল্লাহ, কোন সময়? সবাই বলেন কোন সময়? দল হবে, জোরে বলেন, সবাই বলেন। দল হবে 3টা, জোরে বলেন কয়টা? দল হবে কয়টা? মাশাআল্লাহ, কোন সময়? আচ্ছা, প্রশ্ন থেকে যাচ্ছে না যে সে সময়টা আবার কোন সময়, তাই না ভাই? আসেন, সে সময়টা হচ্ছে, আমি সংক্ষিপ্ত বলছি যেহেতু সময় কম, সংক্ষিপ্ত বলছি। সেই সময়টা হচ্ছে আদালতে আখেরাত, হাসরের ময়দান। ওই সময়, ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে একত্রিত করবেন। এই দুনিয়াতে যত মানুষ এসেছে আসবে, সকলকে একত্রিত করবেন। আর ওই সব মানুষের ভিতর থেকে আল্লাহ 3টা শ্রেণী করবেন, 3 দলে বিভক্ত করবেন। দল বানায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দল হবে 3টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? সেই দলগুলো কি কি জানতে হবে, এবং কোন দলে কে আছে আর যাচ্ছে সেটাও জানতে হবে। দলগুলো কি কি? হ্যাঁ, এই প্রশ্ন কেবল গতবার করছি, উত্তর চলে এসেছে আমলিগ, বিএনপি আর জামাত। বুঝেছেন ভাই? আমার ভাই বসে আছেন, তার মানে এই বাংলাদেশের প্রেক্ষাপটে উনি ভালোই উত্তর দিয়েছে। বড় দল হিসেবে বলেছে, আর যা আছে সব তো আছে আলহামদুলিল্লাহ, তাই না ভাই? বলেন, বলছে আমলিগ, বিএনপি আর জামাত না। এখন আল্লাহ কোন 3 দলের কথা বললেন সেইটা আমাদের জানার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার কোনো কথা দিয়ে দলিল দিতে চাই না। আজকের আলোচনার দাম হবে তখন কোরআন হাদিসের
কথা বলে ঠিক কিনা? আর কোরআন হাদিসের বাহিরে কথা বললে সেই আলোচনার কোনো দাম। কারণ যদি জমি আমি দাবি করি যে এই জমি আমার, দলিল আমার নেই, আপনারা জায়গা দেবেন এখানে? কারণ হুজুর গাড়িতে এসেছেন, আবার ব্যাকে যান। যদি দলিল নিয়ে এসে বলি যে এই জমিটা আমার, তাইলে দলিল ছাড়া জমির যেমন দাম নাই, কোরআন হাদিসের আয়াতের আলোকে আলোচনার দাম নাই যদি না থাকে। কথা বলে ঠিক কিনা? এজন্য আসুন, কোরআন আমাদেরকে সেই তিনটা দলের পরিচয় দিচ্ছেন। আজকে তেলাওয়াতকৃত আয়াতও সেইটা। সেই তিনটা দল কি কি আপনারা কি সবাই জানতে চান? সবাই জানতে চান? দেখি কারা কারা জানতে চান না? হাত তোলেন। জানতে চান না? ও ভুলে তুলে ফেলেছেন। যাক, কারা কারা জানতে চান না আল্লাহকে হাত তুলে দেখান, একটু তাকবীর দেন। এবার তো আমি হাত তুলেছি, হাত তোলেন আমার সাথে, ভয় নেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলো কবুল করুন, জোরে বলো না আমিন। প্রথম নাম্বার দলের পরিচয় আজকে তেলাওয়াতকৃত আয়াতের ৮ নম্বর আয়াত। মনে আছে তো? আপনি বলেন সূরার নাম কি? এই তো মাশাআল্লাহ, হয়তো ফেল করানো যাবে না তো। মাশাআল্লাহ, আপনি ফেল করেননি। ভাই বলেন কয়টা আয়াত তেলাওয়াত করেছি মোট? না, মোট 4টা। একজন বলেন তিনি কয় নম্বর আয়াত থেকে কয় নম্বর আয়াত? এই তো মাশাআল্লাহ, বাহ মাশাআল্লাহ, অ্যাক্টিভ আছেন আপনারা। এখন আসি কয় নম্বর আয়াতে? না, 7 নম্বরে শেষ হয়ে গেছে, এখন 8 নম্বর আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 7 নম্বরের মেসেজ হচ্ছে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে দল হবে কয়টা। এখন পরিচয় আল্লাহ তুলে ধরছেন। তাহলে আয়াত তেলাওয়াত শেষে যেন আমি কি দাবি করেছিলাম, পকেটটা ভরে দেবেন, তাই না? কি দাবি করেছিলাম? ওই আল্লাহ, কথা তো মনে না থাকলে হবে না। আচ্ছা, এই জবানে একমাত্র উচ্চারণ হবে কার নাম? আরো জোরে বলেন, কার নাম? আল্লাহ বলেছেন রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির। ইমানদার মুসলমানের জবানে যদি স্লোগান হতে হয়, দুনিয়ার কোনো আউল ফাউল স্লোগান হবে না, দুনিয়ার কোনো দলের স্লোগান হবে না, দুনিয়ার কোনো নেতার নামে স্লোগান হবে না। আমি আল্লাহ যেই জবান দিয়েছি ওই জবান দিয়ে রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে তাকবীর দিতে হবে। রাজি আছেন তো সবাই? সকলে বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আমি দাবি করছি শুধু আপনাদের কাছে আয়াত তেলাওয়াত শেষে আল্লাহু আকবার বলবেন। বলা যাবে তো? পড়েন লা হাওলা, শয়তান তাড়িয়ে নি, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সেই জিনিস উপকার করে বেশি, ক্ষতিও করে বেশি। এই জায়গা থেকে আপনি ঢাকায় যাবেন একজন ভ্যানে আর একজন হেলিকপ্টারে, বুঝলেন? আচ্ছা, আগে যে পৌঁছাবে মনে হয় ভ্যানওয়ালা, তাইলে তাহলে লাভ হলো, মানে এখানে যদি হিসাব করি তাহলে কোনটাই দ্রুত যাবে? হেলিকপ্টার। তার মানে কোন লাভ বেশি, তাই না? আচ্ছা, এখনও দুর্ঘটনা যদি ঘটে, হেলিকপ্টারও ব্রাস্ট হয়ে দুর্ঘটনা হয়েছে আর ভ্যানটা উল্টিয়ে গিয়েছে, এখানে ক্ষতি না, ওই ভ্যান আলার হবে বেশি। ভাই ভেলি ওই যদি উপরে কোনো ব্রাস্ট হয় তাহলে সেখানে বাঁচার কোনো সম্ভাবনা হয় তাকে? তাহলে ওর উপকার বেশি, ক্ষতিও। কোরআনের মাহফিলে এসেছেন, যেমন উপকার যদি এর সাথে বেয়াদবি হয় তার চাইতে বেশি ক্ষতি হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ওই দিন শেষ কোরআনে শুনতে হবে, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি রাইসুল ইসলাম রাসেলের কথা যদি আলোচনা যদি কোরআনের বাহিরে হয়, শোনারও দরকার নাই, মানারও দরকার নাই, স্টেজ থেকে নামায় দেন, আমার কোনো বক্তব্য নাই। কিন্তু যদি আমি আজকে কোরআন থেকে বলি, শুনতেও হবে, মানতেও হবে কেনা ভাই। আজকে এই সামিয়ানা নিচে যখন আমরা সব দলের লোক এক জায়গায় বসেছি, তার মানে আমরা এখন আল্লাহর দলের লোক, কোরআনের পক্ষের লোক। আর কোনো দলমত আমাদের কাছে, আমাদের আল্লাহ এক, রসুল এক, কিতাব এক। কবরে যাইতে হবে, আসুন না আমরা কোরআন থেকে হিদায়তের উদ্দেশ্যে বসি, শুনি এবং বসি। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। তাহলে মনোযোগ আছে না গিয়েছে? কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? সেই 3টা দলের পরিচয়, প্রথম নম্বর দলের পরিচয় আল্লাহ দিলেন। তাহলে আয়াত তেলাওয়াত শেষে কার নাম নেবেন দেখা যাবে ইনশাআল্লাহ। রব্বুল আমিন বললেন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা।
খুশি হয়েছি, কিন্তু ডান হাতটা তুলে আর একটু খুশি হতাম। এরপরে তুলবেন, এখন তুলেন না। যে কোনো পরিচয় দিতে হলে আগে তার নাম জানা লাগে। কি জানা লাগে? নাম। তাহলে এই দলের নামটা আমরা জেনে আসি তাফসীর ইবনে কাসির থেকে। এই দলের নাম ডানপন্থী দল। জোরে বলেন, কোন পন্থী দল? ওয়াজ আজকে শুনলে হবে না, মুখস্থ করা লাগবে। আমি তো ওয়াজ করবো না, ওয়াশ করবো। ওয়াশ করে গেলে শুধু শোনে, আর যদি একটু ওয়াশ করে যায় তাহলে এই দলের নাম আপনারা বলেন কোন পন্থী দল? যদি একটু হাতটা তুলে দেখান তাহলে আরো বেশি লাভ হবে। কোন পন্থী দল? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুব বেশি শীত পড়ছে না, তাহলে চাদরের ভিতরে হাত না দিলেও সমস্যা নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ যেখানে থাকার জায়গা করে দেবেন, ওই জায়গাটা আরশ মহল্লার ডান দিকে। সুবহানাল্লাহ বলেন। আরশ মহল্লার ডান দিকে ডানপন্থী দলেরা থাকবে। যত কর্মী থাকবে সব হচ্ছে ইমানদার। কিছু মানুষ মানে খুশি আছে না ভাই, এজন্য জুবান বন্ধ করে বসে আছে, হুপ করে চুপ করে বসে আছে। কে না, কেউ নেই, কিন্তু শয়তান ধোঁকা দেবে। পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে যে কথা বলবো অন্তর দিয়ে শুনতে হবে, মনে রাখা লাগবে। ওই দলের নাম হচ্ছে ইমানদার দল। ওরা কিয়ামতের ময়দানে থাকবে আরশ মহল্লার ডান দিকে। ওই দলের যত কর্মী সব হবে ইমানদার। আর দুনিয়াতে যে বা যাহারা আমরা করছি, ভালো হোক আর মন্দ হোক, সওয়াব অথবা গুনাহ হোক, জান্নাতে যাওয়ার জন্য হোক আর জাহান্নামে যাওয়ার জন্য হোক, ভালো হোক অথবা মন্দ হোক, মিথ্যা হোক অথবা সত্য হোক, হক অথবা বাতিল হক, যেই কাজ করছি না কেন ফেরেশতারা তা দেখেন এবং লেখছেন। আমলনামা তৈরি হয়ে হয়তোবা আমরা রাতের আধারে দিনের আলোতে মানুষের চোখ ফাঁকি দিয়ে অনেক কাজ করছি, কিন্তু কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? সাথে সাথে ফেরেশতারা নোট করছেন, লিপিবদ্ধ করছেন। এই যে আমলনামা তৈরি, রিপোর্ট তৈরি হচ্ছে, এই আমলনামাটা ওই জান্নাতি, ওই ইমানদার দল, ওই কর্মীদের ডান হাতে আসবে। জোরে বলেন কোন হাতে? জোরে বলেন কোন হাতে আসবে? আমলনামা আসবে ডান হাতে। ওদের চূড়ান্ত একটা পরিচয় আমি কয়েকটা তাফসীর গ্রন্থ থেকে একত্রিত করেছি। আল্লাহ ওদেরকে সাধারণ জান্নাতি দলের ঘোষণা দেবেন। সাধারণ জান্নাতি দল হবে এরা। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা, এই দলের পরিচয় যারা শুনলেন খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন? কতটুকু হয়েছেন তা আমার তো জানা নেই। এবার আপনারাই দলের পরিচয় দেন। এই দলের নাম কি? না গো, এই আওয়াজ দিয়ে তো আমার ওয়াজ চলে না। সাতক্ষীরায় দাওয়াত দেওয়ার আগে যদি শীতের সময় ময়দান গরম করতে পারেন তাহলে দাওয়াত নিন, আর না হলে দাওয়াত বাদ দেন। এসে কন্ডিশন, বুঝেছেন তো? তা আমি গত পরশুদিন মনোয়ার হোসেন মমিন ভাইয়ের সাথে জীবননগর একটা প্রোগ্রাম ছিল। তা সাতক্ষীরা আর আমার ঝিনেদা তাকবীর শুনে যান এইবার। তাই তো আমার ঝিনেদার বাহিরে না, কথা বলেন তো ঠিক কিনা? আরে ভাই, এখানে যে তিন ঠ্যাং দিয়ে দাঁড়িয়ে আছে, এর বদলতে আল্লাহ এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষকে এই দিনের দাওয়াত, এই কোরআনের আলোচনা শোনাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। ভাই জামিল মিডিয়া 24 যশোর শরীর নিয়ে এই কথাটা শুধু বাংলাদেশ নয়, অনেক জায়গায় ছড়িয়ে যাবে। তাহলে যদি এই এলাকার সুনাম হয় তাহলে আমাদের সুনাম, কথা বলে ঠিক কিনা? আর আল্লাহর কোরআনের জন্য আমরা সব করতে পারি। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে এবার আপনারা বলেন ওই দলের নাম কি? সবাই বলেন। বাহ, ভালো অ্যাক্টিভ আছে তো সবাই। আচ্ছা, ওই দলের স্থান হবে কোন দিকে? ডান দিকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ওই দলের কর্মীরা কি হবে জানো? ইমানদার না বেঈমান? জোরে বলে।
আচ্ছা, ওই দলের আমলনামা আসবে কোন হাতে? জোরে বলেন। ওই দলের কর্মীরা যাবে কোথায়? কোথায়? জোরে বলেন। আচ্ছা, এই দলে থাকতেছে না যাইতেছেন কারা কারা? ডান হাত তুলে দেখান তো আল্লাহকে। তারা তারা তাকবীর দেওয়ার মতন কোনো বাঘ এই বনে নেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ ডানপন্থীদের কাতারে, আল্লাহ আমলনামা ডান হাতেদের কাতারে, জান্নাতীদের কাতারে আমাদের শামিল করে নাও। একটু জোরে বলেন আমিন। এই দলের পরিচয় পেয়ে খুশি হয়েছেন তা তারা? হ্যাঁ, খুশি হলেই ইমানদার। তাহলে দল গেল কয়টা? কয়টা বাকি আছে? কয়টা? এই দুইটা দলের পরিচয় কি আপনারা নেবেন? শুনবেন? শুনতে হলে এখনো পরিবেশটা একটু এলোমেলো আছে, পরিবেশটা ঠিক করা লাগবে। এই যে সামনে যে ফাঁকা জায়গা, কাজ যদি ছুঁয়ে দিয়েছিল জায়গা, আসেন এগিয়ে ভাই। কোরআনের এই মহব্বতে আকর্ষণে আপনাকে তো বাড়ি থেকে টেনে নিয়ে আসবে। এটা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। যার সামনে যতটুকু জায়গা আছে ফাঁকা জায়গা পূরণ করে বসতে হবে। ভাই উঠে চলে আসেন কেন এই সুযোগে? হ্যাঁ ঠিক আছে, 1 আর 2 এর ছুটি আছে, 3 এর কোনো ছুটি নেই, আবার চলে আসবেন। আমি কিন্তু রেকর্ড করে রাখছি। আর জিকির করুন ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভয় আছে কোনো? পিছনে কোনো ভয় আছে? কারণ নেই তো। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই। আল্লাহু আকবার। সে কঠিন ময়দান থেকে আল্লাহ কবুল করেছেন, এখন তো ময়দান ফাঁকা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জেল জুলুম ক্ষণেকেরই হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। দুনিয়ার জেল জুলুমেরই হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা সবাই মুক্তি পেতে চাই, ঠিক সেইখানে আমরা সবাই মুক্তি পেতে চাই। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যাই, বলেন ভয় নাই ওরে, জোরে ভয় নাই ওরে। যুগে যুগে দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে 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 ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষা তাদের পাশ নাহি হয়, আরে বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরি দিয়ে যায়, ভয় নাই ওরে, কোনো ভয় নাই। লিল্লাহে তাকবীর। তাহলে দল আছে আর বাকি কয়টা? 2টা। দ্বিতীয় নম্বর দলের পরিচয় আল্লাহ 56তম সূরা আল ওয়াকিয়াত 9 নম্বর আয়াতের ভিতরে তুলে ধরলেন। আল্লাহ বললেন, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বললেন দ্বিতীয় নম্বর দলের পরিচয়। তাহলে আগে নামটা জেনে আসি, আয়াতের অর্থ আমি আপনাদেরকে শুনিয়ে যাব। মৌলিক বিষয় বলে এগিয়ে যাচ্ছি।
নম্বর দলের পরিচয়, ওরা হচ্ছে বামপন্থী দল। কোনপন্থী? মানে এতক্ষণ যা পরিচয় তার বিপরীতটা বললেই হবে। সুন্দর আলোচনা আছে, আওয়াজ হচ্ছে ভাই, তুমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? মাঝে আবার কমবা আনা জানো। এরপরে ডিটেইলস পরিচয়, আমি কয়েকটা তাফসীর গ্রন্থ মিলে তো আপনাদের কাছে নাস্তা বানিয়ে নিয়ে এসেছি, শুধু শোনেন। দ্বিতীয় নম্বর পরিচয়, বিপরীতটা শোনেন। ওই দলের হাসরের ময়দানে আল্লাহ থাকার জায়গা দিবেন আরো দিকে। কোন দিকে? সবাই বলেন। ওই দলের যত কর্মী থাকবে সব বেঈমান, কাফের আর মুনাফিক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি ভাই, নাউজুবিল্লাহ। ঘুমলি চলবে না? কঠিন বক্তা বসে আছে, পরে বলে যাও। বেঈমান, মুনাফিক, কাফের, নাউজুবিল্লাহ। এই দলের কর্মীদের আমলনামা আসবে বাম হাতে। কোন হাতে? সবাই বলেন। এদের চূড়ান্ত এক আল্লাহ কোরআনের ভিতরে তুলে ধরেছেন। ওই দলের স্থায়ী একটা ঠিকানা আল্লাহ দিবেন, চিরস্থায়ী জাহান্নামে। আওয়াজ দিয়ে বলেন নাউযু বিল্লাহ। এখন আমি প্রশ্ন রাখতে চাই, ওই দলে যদি আমাদের যাওয়ার জন্য, থাকার জন্য টাকা দেয়, জাতির রাজি আছেন কারা? না, আর আওয়াজ না হলে তো বুঝতে পারবো না। ওই টাকার লোভে ওই দল সাইড আমরা ওই দলে চাইতে পারি। যাবো তো? ওই 1000 দিলি মনে যাবো, 1 লাখ। এই ভাই 1 কোটি হলে হবে? আরে জীবন গেলে ওই দলে থাকা যাবে না, যাওয়া যাবে না। কথা বলে ঠিক না? টাকার কাছে আমাদের ওই দলে নিয়ে যাওয়ার সুযোগ, মাশাআল্লাহ। আপনারা সংখ্যায় কম হতে পারেন কিন্তু ইমানের স্পিডে ঠিক আছে। তাহলে এবার আপনাদের পালা, একটু বলেন তো ওই দলের নাম কি? সবাই বলেন। ওই দলের জায়গা হবে কোন দিকে? বাম দিকে। ওই দলের যত নেতা কর্মী তাদের পরিচয় কি? বেঈমান, মুনাফিক, কাফের, নাস্তিক, ঠিক আছে, ওইটা ঠিক আছে। এইবার ওই দলের আমলনামা আসবে কোন হাতে? সবাই বলেন কোন হাতে? ওই দলে ওই দলের লোকেরা যাবে কোন জায়গায়? আওয়াজ দিয়ে বলেন। থাকতেও চাই না আর যাইতেও চাই না, বাম হাতটা তুলে দেখান। কে কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে এই গেল দ্বিতীয় নম্বর দলের পরিচয়। বাদ আছে কয়টা? কয়টা বলা যাবে? সত্যি তো? কিন্তু তার আগে আপনাদের কাছে আরো একটা দাবি, আয়াত তেলাওয়াত শেষে যেন কি বলবেন? এইবার আমি কিন্তু আপনাদের সকলের মুখের দিকে নজর দিয়ে থাকবো, দেখি কারা কারা বলবে না। পরিচয় আল্লাহ দিলেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন। কি আওয়াজ, কি মধুর আওয়াজ! আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা পড়ছি, আমাদের শুনতে যদি এই ভালো লাগা কাজ করে তাহলে আমার আল্লাহর কত ভালো লাগে। সন্তান যখন প্রথমত কথা বলতে শেখে, বলে, বাবা বলে, তখন গল্প করে, আমার সন্তান না আজকে আমাকে বাবা বলে ডেকেছে, মা বলে আমাকে মা বলে ডেকেছে। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে যখন ডাকছি, আমার আল্লাহ তো এইটা ফেরেশতাদের কাছে গল্প করে। আল্লাহ আল্লাহ বললেন এই দলের নাম, আগের নাম দিয়ে পরিচয় নেন। অগ্রভাগে থাকা দল, আগে থাকা দল, অগ্রভাগে থাকা দল। এখন সবার
সবার আগে থাকবে। কিয়ামতের ময়দানে তাদের জায়গা হবে কোন জায়গায়? তাফসীর ইবনে কাসির লিখেছেন তাদের জায়গা হবে আল্লাহর আরশ মহল্লার সামনে, আল্লাহর সামনে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি যে এই দলে কার সামনে? মানে অগ্রভাগে আগে ভাগে থাকা দল। এখন এই দলের কর্মী কারা? ওই যে প্রথমত আমরা 1 নম্বর দলের পরিচয় পেয়েছি, সাধারণ জান্নাতি দল তারা। ভাই উপরে আসতেন আপনারা, এই যে আমার 2 ভাই বসে আছেন, আসেন না ভাই, আসেন। আলেম মানুষ, আল্লাহ সম্মান দিলে, আসেন ভাই উপরে আসেন। যা আছে ভেঙে পড়ে গেলে আমরা থাকলো, আমরা একটু সকালে বলতে আল্লাহু আকবার। আল্লাহ আলেমদের মর্যাদা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? দল মত হাতে হাত কাঁধে কাঁধ রেখে দিন কায়েমের জন্য কাজ করতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে সাধারণ জান্নাতি দলের চাইতে এই অগ্রভাগে থাকা দল, আমার সাথে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছুক্ষণ চলবে? সবাই চলবে না কিছু লোক? কতক্ষণ? কতক্ষণ? সারা রাত, সারা রাত, সারা রাত তো হুজুরই কাজ রে ভাই। তো হুজুরদের প্রায় প্রত্যেক দিন কাজ হবে না কেন? গত 13 তারিখে সেই বরিশাল, ও ভাই এমন এক জায়গায় মাহফিল আল্লাহ নিয়ে গিয়েছেন, চতুর্দিকে নদী। এখন কোরআনের হক কথা যদি বলা হয়, কিছু তো আছে এরকম খাইপে যায়, চুলকনি বেরিয়ে যায়। তা আমি তো চিন্তা করছি যদি এরা আমার অ্যাটাক করে তাহলে নদীতে ঝাঁপ দিয়ে ছাড়ার কোনো উপায় নেই, নদীতে ঝাঁপ দেওয়ারও সুযোগ নেই, আর হক কথাগুলো ছাড়ারও কোনো সুযোগ নেই। কথা বলে ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ দিয়ে শুনেছেন। দল মত নির্বিশেষে, টুপির ভেদাভেদ নেই, দাড়ির ভেদাভেদ নেই, পাঞ্জাবির ভেদাভেদ নেই। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর দলের পরিচয় অগ্রভাগে থাকা দল, অগ্রগামী থাকা দল। ওই যে ডান দিকে জান্নাতি দল, সাধারণ জান্নাতি দল, এই দলের কর্মীদের সংখ্যা ওই দলের চাইতে কম হবে, কিন্তু মর্যাদায় বেশি। সুবহানাল্লাহ। এরাও জান্নাতি দল কিন্তু মর্যাদায় বেশি। কেন? এই দলের যত নেতা কর্মী আছে সব হচ্ছে শুধু ইমানদার নয়, প্রথম কাতারে যারা বসা থাকবে তারা আল্লাহর প্রিয় বান্দারা, পায়গাম্বার, নবী, রাসূল যারা এই দলে থাকবে তারা একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই দলের কর্মীরা নবী, রাসূল, সুবহানাল্লাহ বলেন। ওই যে ডান দিকে সাধারণ জান্নাতি দল, দেখবে যে ওই দলে আবার কারা রে, ওই দলে কারা গো, যদি একটু যাওয়ার সুযোগ থাকার সুযোগ হতো, মানে জান্নাতি হয়েও আবার আফসোস করবে। এই গেল এক শ্রেণীর মানুষ। আমি তাফসীর ইবনে কাসিরে দেখেছি আরো 3 শ্রেণীর মানুষের বর্ণনা এই দলে থাকার দেওয়া হয়েছে, যারা থাকবে তাদের বর্ণনা দেওয়া হয়েছে। তার ভিতরে সিদ্দিক যারা, ওই যে আসার পথে যেই মোড় দেখলাম, মোড়ে সিদ্দিক মামুর বাড়ি, ওই সিদ্দিক না, বুঝেছেন তো? এ সিদ্দিক সত্যবাদী, সত্যের পথে জীবন চালাতে যে, সত্যের পথে জীবন সাজাতে যে ইমানের অগ্নি পরীক্ষা দেওয়া লেগেছে, জেলের মাধ্যমে, ফাঁসির মাধ্যমে, তবুও সত্যের পথ ছাড়ে নাই। এরাই হচ্ছে সত্যবাদী। সত্যের পথ হচ্ছে কোরআনের পথ, সত্যের পথ ইসলামের পথ। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সেই পথে আমরা থাকবো তো? এই সত্যবাদের ওই পথ, এই দলে থাকবে, সুযোগ আল্লাহ করে দেবে। সিদ্দিক। এরপরে শহীদগণ, নবী, রাসূল, সিদ্দিক এবং শহীদ যারা এই দলে থাকার সুযোগ পেয়ে যায়,
এখন শহীদ, শহীদ আবার কারা? কারা গো? শহীদের সংজ্ঞা কি? হ্যাঁ, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে যারা। শাহাদাতের মওত নসিব করো গো আল্লাহ, জিহাদে যেতে ডাকছে আমায়, জিহাদে যেতে ডাকছে আমায়, বাতিলের সাথে দিতে কবুল করো গো আল্লাহ, শাহাদাতের মওত আমায় কবুল করো গো আল্লাহ। জোরে বলেন আমিন। কোরআনের কথা যারা বলেছে, জুলুম তাদের উপর চলেছে, কোরআনের পথে যারা চলেছে, কারাবরণ করেছে, তাদের বিপদে কিছু কিছু লোকে, তাদের বিপদে কিছু কিছু লোকে আনন্দে করে হই হুল্লা। দেখো না তুমি আল্লাহ, শাহাদাতের মওত আমায় নসিব করো গো আল্লাহ। জোরে বলেন আমিন। চারিদিকে শুনি শুধু হাহাকার, মানুষের চিৎকার, কতকাল চলবে অনাচার, জুলুম নিপীড়ন অবিচার, আর কত সইব ঘরে বসে রইব, আর কত ঘরে বসে রইব, ময়দানে নিয়ে চলো আল্লাহ, কবুল করো গো আল্লাহ, শাহাদাতের মওত আমায় নসিব করো গো আল্লাহ, শাহাদাতের মওত আমায় নসিব করো গো আল্লাহ। জোরে বলেন আমিন। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ, একটা মাত্র অ্যান্টিবায়োটিক পাওয়ারের নাম, সেটা হলো শহীদি মরণ, শহীদি মরণ, শহীদি মরণ। কথা বলেন ঠিক কিনা? যে ঈমান আর যে আমল যদি আল্লাহ হিসাব নাই, হিসাব দিয়ে ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য শাহাদাতের তামান্না সকলের ভিতরে থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় জান দেয় যারা, মাল দেয় যারা, আহা, একটা জিহাদ ফিসাবিলিল্লাহ, এইটার নাম হচ্ছে চেষ্টা। এই চেষ্টা প্রচেষ্টা করতে করতে চূড়ান্ত একটা পর্যায়ে কিতাল ফিসাবিলিল্লাহ জীবনটা দিয়ে দেয় যারা, শুধু তাই নয়, চেষ্টা প্রচেষ্টা অব্যাহত অবস্থায় মৃত্যুবরণ করে যারা, যদি জ্বরেও মারা যায়, যদি জ্বরে স্বাভাবিকও মারা যায়, এবং কিতাল ফিসাবিলিল্লাহ এর জন্য আল্লাহর রাস্তায় জীবন দেয় যারা, আল্লাহর ভাষায়, রসুলের ভাষায় শহীদ হয় তারা। আর শহীদেরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?